হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমি লাস্টে কয়েকদিন ধরে আপলোড করা হয় নাই বিকজ পরীক্ষার প্রেশার চলছিল অনেক বেশি। দ্য গুড থিং ইজ আর দুটো পরীক্ষা আছে, আফটার দ্যাট আই এম ফ্রি। ফাইনালি আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট, আই ক্যান গো ওয়ার আই ওয়ান্ট, আই মিন ইয়া, সো অ্যান্ড সো ফোর্থ। বাট লাস্টে 2-3 সপ্তাহ ধরে আই বিন ফিলিং রিয়েলি লোনলি। খুবই খারাপ লাগছে ভিতরে ভিতরে। দ্য থিং ইজ, এই জিনিসটা ফিল করার জন্যই না আমি আস্তে আস্তে করে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, লেটস টক অ্যাবাউট দিস, একটু ভেবে দেখি যে আসলে কেন এই জিনিসটা আমি ফিল করছি বা কি হচ্ছে অ্যাকচুয়ালি ভিতরে। তো টুডে উই আর গোনা বি টকিং অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তো ফার্স্টে এই জিনিসটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি যে ফিলিং অ্যালোন অ্যান্ড বিইং লোনলি, দে আর কমপ্লিটলি সেপারেট থিংস। মানুষজন এটা মিলায় ফেলে, বাট মিলায় ফেলাটা ভুল। কারণ হচ্ছে গিয়ে একটা হচ্ছে একটা ফিলিং, আর একটা হচ্ছে গিয়ে একটা একটা কনসিয়াস চয়েস। সো তুমি চয়েসের সাথে একটা ফিলিংকে কখনো মিক্স করতে পারবে না। সো উই হ্যাভ টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড যে দুইটা আলাদা আলাদা জিনিস। আমরা অনেক সময়, ইভেন আমি নিজেও কথাবার্তা বলার সময় এই দুইটারে মিক্স করে ফেলি, যেটা যেটা না আমি সেটারে সেটা বলে ফেলি। দ্যাটস দ্য ইস্যু। এর জন্য এই জিনিসটা এত বেশি প্রমিনেন্ট আমাদের আশেপাশে, যে মানুষজন এটারে হচ্ছে গিয়ে ভুল ভাল উচ্চারণ করে ফেলতেছে, ভুল ভালভাবে হচ্ছে গিয়ে বুঝাচ্ছে। দ্যাটস ওয়াই পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে কখন ওরা অ্যাকচুয়ালি ডিপ্রেসড অ্যান্ড কখন হচ্ছে গিয়ে ওরা জাস্ট একা থাকতে চাচ্ছে। এই দুইটার মধ্যে আর কি পার্থক্য আছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ফার্স্ট। আর আমার নিজের এক্সপিরিয়েন্সের থেকে আমি যে জিনিসটা দেখেছি যে আমি এই দুইটার মিডলে আছি এই মুহূর্তে। মোস্ট অফ দ্য কেসেসে আমি দেখা যায় যে একা থাকতে চাই মোস্ট অফ দ্য টাইম, কারণ আমার অনেক কিছু করার মতো আছে, কিন্তু পরীক্ষার জন্য আমি আটকে গেছি। এখন কিছু করতে পারতেছি না যেগুলোর প্রতি আমি ট্রুলি ইন্টারেস্টেড, ওইসব জিনিসপত্র আমার করা হচ্ছে না এখন। বাট যেই জিনিসগুলোর মধ্যে আমি ইন্টারেস্টেড সেগুলো করতে করতে দেখা যায় আমার সারাদিন পার হয়ে যায়। তো অন্য কারোর উপর সময় দেওয়া বা অন্য কারোর সাথে থাকার যে ফ্যাক্টটা, সেই ব্যাপারটা নিয়ে আমি না চিন্তা করতে পারি না অত একটা। কারণ আমার আমার কাছে ভাই কোনো আউটলেট নাই এখন, যে আমি হচ্ছে গিয়ে এই ভিতরে ইমোশনসগুলো দিব ওর কাছে। কিভাবে দিব রে ভাই? নাই আপাতত কিছু আমার মধ্যে। বাট পরীক্ষার কারণে যেহেতু সবকিছু লিমিটেড হয়ে গেছে, নাও আই এম স্টার্টিং টু ফিল লোনলি। যে আচ্ছা, তেমন কোনো কিছু তো করার নেই, তেমন there's nothing that can occupy my time or give me dopamine। এই যে জিনিসটা সব সময় কিন্তু ঘুরে বেড়াইতেছে আমাদের আশেপাশে, এই ডোপামিন জিনিসটার জন্য আজকে এত ধরনের জিনিসপাতি। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ফার্স্ট। তো আমার ক্ষেত্রে আমি মোস্ট অফ দ্য ডে ফিল করি যে না, আমি একা আছি, অ্যান্ড আমি মনে করি আমার এই একা থাকা লাইফটাই সুন্দর, এটাই আমার কাছে কমফোর্টেবল লাগতেছে। বিকজ ভাই আমার ঘুমানোর আগে দিয়ে কাউরে বলা লাগতেছে না যে আমি এখন ঘুমাইতে যাই, পরে কথা হবে। সকালবেলা টেক্সট মিস দিলে হচ্ছে গিয়ে সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, কিছু করিও নাই। ওর ওর মেজাজ খারাপ হয়েছে, আমারটা এসে খারাপ করবো ভাই। আবার আমার মেজাজ খারাপ হয়েছে ওই বুঝতে চাইবো না ভাই। বহুত ঝামেলা আছে এগুলো। আমি আমার ফ্রেন্ডদেরকে দেখতেছি, ওরা এখনো সাফার করতেছে। অনেক ইস্যু না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। অ্যাজ সুন এজ রাত্রে 10টার পর হইতেছে, আই গো লাইক আহা, একজন যদি থাকতো কি হইতো, আল্লাহ একজন থাকলে কি হইতো, এরকম একটা ফিলিং কাজ করা শুরু করে। অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু নো যে ইটস কমপ্লিটলি হিউম্যান। এটা দোষই নাই কোনো জায়গায়। এটার দোষ হিসাবে যদি কেউ বলে, আর কারো যদি তুমি শেয়ার করার পরে সে যদি এই কথা বলে যে এগুলা কি বলতেছো তুমি, এটা তো হারাম, এটা তো হারাম, ওর কানে ঠিক এই যে এই জায়গাটা আছে না, এই জায়গা পর এমনি করে একটা লাগা পড়ে, ঠিক আছে? লাগায় তারপর হচ্ছে ও যখন বললো কি হইলো, এটা কি হলো, তারপর তুমি বললো যে আরেকটু আরেকটু এদিকে আসো, আরেকটা তো এমনি করে আরেকটা লাগাবো আরেক কানের মধ্যে। কারণটা হচ্ছে গিয়ে বেশিরভাগ মানুষজন কথাবার্তা হচ্ছে বুঝাইতে পারে না, কিছু কমপ্লেন করতে পারে সুন্দর মতো। ভাই অবশ্যই এটা হারাম, আমাদের ধর্মের মধ্যে এটা হারাম দেওয়া আছে, কোনো সমস্যা নাই, 100% একসেপ্ট করতেছি, কোনো ব্যাপার না। কিন্তু তুমি যে বলতেছো হারাম, এটার খারাপ যে সাইডগুলা মানে সেটা কি দেখলে অনেক কষ্ট হয়ে যেতেছে এই জায়গার মধ্যে। দ্যাটস হোয়াট আই এম সেইং। মানুষজন তোমাকে রেস্ট্রিক্ট করে আসছে আজীবন, সবসময় বলে আসছে যে ওয়াই ইউ শুড নট গেট ইন এ রিলেশনশিপ, বাট নো বাডি হ্যাজ এভার টচ ইউ যে কিসের জন্য তুমি ঢুকবা না, ঢুকলে হচ্ছে গিয়ে কি কি ক্ষতি হইতে পারে। দ্যাটস ওয়াই ইস্যুগুলা হচ্ছে পরে শেষে গিয়ে। আমার অনেক যারা আশেপাশে আছে অ্যাকোয়েন্টেন্সেস, এদেরকে আমি ফ্রেন্ড বলবো না, অনেক অ্যাকোয়েন্টেন্সেস আছে, ওরা হচ্ছে বলে যে ব্রো, তোর যদি এতই একাকিত্ব ফিল হয়ে থাকে তাহলে গেট ইন এ রিলেশনশিপ। আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি। গেটিং ইন এ রিলেশনশিপ won't solve your problems. It won't. It just won't, man. যে বুঝে সে বুঝে, যে বুঝে না ওই সব কিছু রিলেশনশিপের মধ্যেই অ্যান্সারটা খুঁজে পাইতেছে, এরকম ভাবে বসে থাকে। বাট দ্য রিলেশনশিপ ইজ দ্য রুট কজ অফ এভরি প্রবলেম দ্যাট ইউ ক্যান হ্যাভ, যদি নিজেরা তুমি ফিক্স করতে না পারো। Does that make sense? It should make sense because most of the cases এ আমরা ছেলেরা মনে করি, আর মেয়েরাও আছে ভাই, ছেলেদের থেকে এখন মেয়েরা বেশি ডিলুশনাল এসব ব্যাপারে, আমি যেটা দেখে আসছি আমার এক্সপিরিয়েন্সের থেকে, যে they think যে a guy is gonna fix all my problems, and then there's other boys যারা চিন্তা করে যে ভাই একটা মেয়ে পেলে সবকিছু ঠিক হয়ে যায়। তো ঠিক আছে, একটা গার্ল তোমার কাছে আসছে, ধরে নিলাম একটা মেয়ে আসছে,
Then what are you gonna do? ঠিক আছে, ওই বলছে যে she loves you, তারপর there's nothing more you can do. You have to work things out. যদি তোমার ন্যূনতম ধারণাই না থাকে কেমনে রিলেশনশিপ ওয়ার্ক করে, তাহলে এই মেয়েটার সামনে এসে লাভটা কি হলো? এটা তো ওরে কষ্ট দেওয়া হচ্ছে ভাই, তাই না? একই জিনিসই তো মেয়েদের ক্ষেত্রে অ্যাপ্লাই হতো, একই জিনিসই হচ্ছে। তুমি ছেলেরা তোমার লাইফে নিয়ে আসলা, এক্সপেক্ট করতেছো সবকিছু টেলিকিনেসিসের মাধ্যমে জানবে, লাভটা কি হলো? সো ক্লিয়ারলি যখন তুমি লোনলি ফিল করতেছো, কোনো রকম এটা অ্যান্সার হইতেই পারে না তোমার থাকার জন্য, যে এই মাথায় এই জিনিসটা থাকার জন্য আর কি, যে তুমি একটা রিলেশনশিপে ঢুকলে জিনিসটা ঠিক হয়ে যায়, বিকজ ইটস নেভার গোনা বি দ্য কেস, ইটস নেভার গোনা হ্যাপেন। সো এটা বাদ, এটা পুরাটাই বাদ, মাথা থেকে যদি কারো এটা থাকে সরায় ফেলো। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে এই যে জিনিসটা তুমি ফিল করতেছো, যে আশেপাশে থেকে যে পুরানো ইমোশনস গুলো আসতেছে, আমার নিজের ক্ষেত্রে আমি বলি যে পরীক্ষা মাঝখানে যেহেতু কোনো রকম আউটলেট নাই আমার নিজের, যত প্যাশনস আছে সেগুলোর জন্য মাথার মধ্যে হঠাৎ করে আসছে যে পুরানো কিছু মানুষজনদের সাথে যদি সম্পর্ক আবার রিকিন্ডল করা যায় তাহলে কিরকম হয়। এটারে আমি বলি শয়তান লারা দিচ্ছে, বিকজ ভাই এটা ছাড়া আর কোনো কিছুই না এটা। কারণ হচ্ছে আমি রিকিন্ডল করতে গেলাম, ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই রিকিন্ডলিং বাই দ্য ওয়ে? ডিফাইন রিকিন্ডলিং। যেই জিনিসটা অলরেডি জ্বলা পুরা ছারখার হয়ে গেছে, হোয়াট ইজ দেয়ার টু রিকিন্ডল? কয়লা ভাই, কয়লা তো তাও জলে, এটা তো ছারখারে গায়েবই হয়ে গেছে, এটা তুমি কি রিকিন্ডল করবা এই জায়গার মধ্যে? লেটস জাস্ট সে দেয়ার ওয়াজ ওয়ান্স আ ফ্রেন্ডশিপ, যে ফ্রেন্ডশিপে হচ্ছে গিয়ে অনেক বছর লাস্ট করছে, অনেক বছর ধরে তুমি ওই মানুষটার সাথে ফ্রেন্ডশিপের মধ্যে আসো, এভরিথিং ইজ ভেরি নাইস, বাট দ্য ওয়ান টাইম যখন তোমার ওরা লাগতো, দ্যাট পার্সন বিট্রেইড ইউ। ওই সময়ের মধ্যে সে আস্তে করে ঘুরে চলে গেছে, যে না ওরে হেল্প করবোই না আমি। তোমার হচ্ছে ইমোশনাল ডিস্ট্রেস চলতেছে, তখন হচ্ছে গিয়ে সে তোমাকে যেসব জায়গার মধ্যে পেইন ছিল ওই সব জায়গায় আরো বেশি পেইন দিয়ে এমন একটা অ্যাড করতেছে যে ও তোমার কোনো পেইন দেয়ই নাই। হোয়াট ইজ দেয়ার টু রিকেন্ডেল দেয়ার? তুমি ওর কাছে যাবা, যে বলবা যে ভাই আমি এই জিনিসপত্র আবারও ঠিক করতে চাই, নষ্ট তো ও করছে, তুমি কি ঠিক করবে এই জায়গার মধ্যে গিয়ে? সো এই জিনিসগুলো আমি ফিল করছিলাম, খুবই মন খারাপ হয়ে যাচ্ছিল, বিকজ আগের অনেক মেমোরিজ আস্তে আস্তে করে ফ্লাড হয়ে আসতেছে আমার কাছে, অ্যান্ড দ্যাটস কোয়াইট নর্মাল, দ্যাট ইজ ভেরি নর্মাল। কারণ ভাই এগুলো না আসলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার সাথে যা হয়েছে তুমি এগুলো থেকে কোনো লেসন নিতেই পারো নাই, যদি তুমি এই জিনিসগুলো ফিল না করো। আমি আমার নিজের লাইফের থেকে দেখে আসছি যে হ্যাঁ এটা নর্মাল। আর আমি আমাদের যত ধরনের আর কি কাজিনরা আছে, ভাইরা আছে, ওদের সবার মধ্যে সবচেয়ে ছোট এই মুহূর্তে, বাট দ্য থিং ইজ সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও আই এম গোনা বি টার্নিং 21 সামনের বছর, আই এম 20 কারেন্টলি। তো কিছু কিছু ফিলিংস আমার কাছে আসাটা খুবই নর্মাল, আই থিঙ্ক এটা ভ্যালিড। ফ্যামিলি মেম্বার্স অনেকেই থাকবে, ওরা তোমার এই যে জিনিসগুলো আছে, তুমি যদি ওদের সাথে এইগুলা ব্যাপার নিয়ে কথা বলতে যাও ওদের সাথে, ওরা দেখবা তোমাকে টন্ট করা শুরু করছে যে কিসের একা লাগে আবার, তোর পিচ্ছি মানুষ 2 দিন আগে আসছিস, কিসের একা আবার? ভাই তুমি কেমনে একাকিত্ব বুঝবা? তোমার বয়স যখন ছিল 15, তখন তোমার বিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে তোমার হাজবেন্ডের সাথে, তুমি কেমনে বুঝবা যে লোনলিনেসের মিনিংটা কি? আমাদের এখানে এত ধরনের স্ট্যান্ডার্ড, এত ধরনের জিনিসপত্র মেনটেন করা লাগে, ওদের ক্ষেত্রে না ইমোশনাল ডিসিপ্লিন বা ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে জিনিস কিছু ছিলই না, কিচ্ছু ছিল না। সব ম্যাটেরিয়ালিস্টিক ভিউয়ের মাধ্যমে ছিল দেখি, কিন্তু আজকে এই ধরনের অবস্থা। নো ওয়ান্ডার একটা বাচ্চার ভিতরে ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালুস ক্রিয়েট হচ্ছে এখন। কারণটা হচ্ছে ওর মন খারাপ হইলে ওর কাছে তুমি খেলনা দিচ্ছ, ওর কাছে কোনো ঝুনঝুনি দিচ্ছ যেটা অ্যাট্রাকশন ধরে রাখতে পারে। তুমি কথাবার্তা দিয়ে ওরা ঠান্ডা করতে পারতেছো না দেখেই তো, রাইট? মানুষের ভিতরে পেশেন্স নাই দেখেই তো সব ধরনের উল্টা পাল্টা সম্পর্কে মানুষজন জড়া যাচ্ছে। সো একই জিনিসটা তোমার উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, বাট ফ্রেট নট, নেভার ব্লেম ইউর সেলফ for the way that you're feeling at the moment, because this has nothing to do with them. নিজের ভিতরে যে জিনিসটা আসতেছে তুমি সেই জিনিসটা জাস্ট এক্সপ্রেস করতে পারো, এন্ড ইটস নর্মাল। আমি এক্সপ্রেস করে দেখেছি, আলহামদুলিল্লাহ আমার মা আর পাপা অনেক সাপোর্টিভ এসব ব্যাপারে। আই ক্যান টক টু দেম অ্যাবাউট প্রিটি মাচ এনিথিং, যে কোনো ব্যাপারে। অ্যান্ড দ্য থিং ইজ আমি জিনিসগুলো আমার থটসগুলোকে যথেষ্ট ক্লিয়ারলি আর্টিকুলেট করতে পারি দেখে দে কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড যে where I'm coming from. And even then কিছু কিছু কেসেসে they will not understand my stuff, because ভাই you have to cut them some slack. This is their first time in life as well. I mean, just because they created me it doesn't matter. কারণ হচ্ছে গিয়ে মানে why would it matter? They're humans as well. আমার ভিতরে যেসব আর্জেস আসে ওদের ভিতরে এসব আর্জেস একসময় আসছে, হয়তো এখন কম আসে আগে থেকে। It doesn't mean যে ওরা মিস্টেক কখনো করতে পারবে না, that's normal. তো সেই হিসাবে there's no point blaming anybody for your problems or your loneliness other than yourself. But নিজেকে ব্লেম করে কি কখনো অ্যান্সার আসবে? অ্যান্সার তো কখনো আসবে না। So you have to look at it
with a different perspective perhaps, because আমি differently দেখা শুরু করার পর থেকে it kind of gave me peace. আমার ক্ষেত্রে আমার রাতের বেলা সেই রকম লেভেলের মনে হইতে থাকে যা হোয়াট ইফ আই হ্যাড এ গার্ল, হোয়াট ইফ আই হ্যাড সামবাডি যার সাথে আমি থাকতে পারতাম, অনেক ধরনের জিনিসপত্র এরকম ভাবে আসতে থাকে, বাট দেন আই রিয়েলাইজ আই ক্যানট অ্যাফোর্ড দ্যাট। অ্যান্ড হ্যাঁ, আমি জানি আমি কথা বারবার রিপিট করছি এই মুহূর্তে, কারণ আমার এখানে কোনো কিছু গুছায় লেখা টেখা নাই, কারণ এই যে ইমোশনগুলো এগুলো স্ট্রেট ফ্রম দ্য হার্ট। এখন আমি এগুলো ভাই লিখা টিখা তো বলার কোনো কিছু নাই আমার এই জায়গায়, বিকজ ইটস জাস্ট দ্য ট্রুথ, ইটস জাস্ট হোয়াট আই এম ফিলিং অ্যাট দ্য মোমেন্ট। তো এর জন্য আমি অত কিছু ডিটেলসে বলি না, মানে লিখিও না এরকম ভাবে। তো এই হইলো অবস্থা। বাট হ্যাঁ, দিস ইজ অল আই ওয়াজ ফিলিং অল থ্রু আউট দিস এক্সাম। এখনও ফিল করছি এই মুহূর্তে, রাইট অ্যাজ উই স্পিক। পরীক্ষার পরে গিয়ে ইট মাইট চেঞ্জ, কারণ অনেক ধরনের প্ল্যানস আছে এই পরীক্ষার পরে গিয়ে যেগুলো আমার করতে হবে। আর হ্যাঁ, ওয়ান মোর থিং, সেটা হচ্ছে গিয়ে ইউ উইল সি তোমার আশেপাশে যারা হচ্ছে গিয়ে একা থাকতে এক্সেস লেভেলের ভয় পায়। ওরা মনে করে যে আমি যদি একা হয়ে যাই আমার সাথে তো কেউ থাকবে না, কাউকে পাবো না, এই সেই অনেক ধরনের জিনিসপত্র। অ্যান্ড এটার জন্যই ওরা পরবর্তীতে গিয়ে দেখা যায় দেবদাব আরেকজনের সাথে সম্পর্ক জড়ায় গেছে। কিন্তু কিন্তু কেন, মানে লাভটা কি হইতেছে ভাই আরেকজনের সাথে দেবদাব সম্পর্কে জড়ায় গিয়ে? আমার ফ্রেন্ডরা যে আমি যেমন একটু আগে আমি বললাম যে আমার ফ্রেন্ডরা আমাকে সাজেস্ট করেছে যে গিয়ে, ফ্রেন্ড না আসলে অ্যাকোয়েন্টেন্স অ্যাগেন, ওরা আমাকে সাজেস্ট করছে যে যা গিয়ে দেখ কিরকম লাগে। লাইক আই গেট ইট, আই মিন হ্যাঁ, আমি যদি কাউকে এখন ডেট করতে চাই বা কারোর সাথে যে রিলেশনশিপে যেতে চাই, আই থিঙ্ক আই উইল হ্যাভ অপশনস, এন্ড আই অ্যাকচুয়ালি ডিড হ্যাভ অপশনস ব্যাক দেন। আমার স্টিল আসে, বাট দ্য থিং ইজ, আই মিন ওয়ান্স তোমার ভিতরে একটা সার্টেন লেভেলের ম্যাচুরিটি চলে আসবে বা সার্টেন লেভেলের স্ট্যান্ডার্ডস তুমি বিল্ড করে ফেলবা, যার তার সাথে না তুমি আর সম্পর্কে জড়াইতে পারবে না। এটা হচ্ছে কথা, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। অ্যান্ড কেউ যদি আমার এই কথা বলে এখন আমি নিজের কত বড় স্ট্যান্ডার্ডে ধরছি সে, হ্যাঁ, ইয়েস ইয়েস, ইন অল ক্যাপস, আমি নিজেকে অনেক বড় স্ট্যান্ডার্ডে ধরছি এখন। এর জন্য কারণ হচ্ছে নিজের ছোট স্ট্যান্ডার্ডে ধরলে যেই স্ট্যান্ডার্ড তুমি ধরছো তার থেকে 2 লেভেল নিচে তুমি জিনিস পাবো অলওয়েজ। সো ইটস কাইন্ড অফ লাইক পরীক্ষা এ প্লাসের মতো। এ প্লাসের যদি ধরে রাখো আর এফোর্ট টু এ লেভেলে যদি দিতে থাকো, এ প্লাস না পাইলো এ তোমার কনফার্ম হয়েই যাবে, কোনো সমস্যা নেই। তুমি চিন্তা ভাবনা রাখছো এতটুকু, ঠিক আছে, পাবা এতটুকু, দেখাও যেতেছে না কিন্তু কতটুকু পেয়েছো, দরকার নেই ভাবে চিন্তা ভাবনা করার। আশেপাশে যত ধরনের মানুষজন আছে যাদেরকে আমি পোটেনশিয়াল অপশন হিসেবে বলতে পারি, যাদের কাছ থেকে আমি ইন্টারেস্ট পেয়েছি ডিরেক্টলি, আমার কাছে মনে হয় যে ভাই এদের সাথে আমার লাইফস্টাইল কখনো কোনো দিক দিয়ে যাবে না। আমি টকিং অ্যাবাউট যে এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি না আমি এখন, যে তোমার ম্যাটেরিয়ালিস্টিক যে ভিউগুলো বা ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড এটসেট্রা এগুলো নিয়ে না। আই এম জাস্ট টকিং অ্যাবাউট মেন্টালিটি অ্যাজ আ হোল। মেন্টালিটি যদি ম্যাচ না খায় ভাই, তুমি কোটিপতির মানুষের লগে থাকলেও জীবনও হ্যাপি ফিল করতে পারবা না, সম্ভবই না। তুমি কি করতেছো ভাই? ওই তোমার জন্য আইফোন গিফট দিতেছে তোমার হচ্ছে কয়েকদিন পরে মুভির টিকিট কিনে দিতেছে, তোমার দামি দামি জিনিসপত্র খাওয়াচ্ছে, তারপর কি? এগুলা শেষ হয়ে গেছে। তো যখন একসাথে কথাবার্তা বলার সময় আসবে, কোন রকম ইম্পর্টেন্ট ডিসিশন মেক করার সময় আসবে, তখন তো ঝগড়া লেগে গেছে, তা লাভ কি হলো? সো ইমোশনালি আমি কাউকে অন পার এখন দেখতেছি না আমার আশেপাশে। আই এম নট সেইং যে আমি ইমোশনালি অনেক বেশি ম্যাচিউর, জীবনও না ভাই, বাট অ্যাটলিস্ট আমার সাথে সিমিলার মেন্টালিটি তো লাগবে। সবগুলাই আইদার পজিটিভনেসের উপরে পড়ে থাকে, নাহলে অতিরিক্ত চাইল্ডিশ, নাহলে হচ্ছে গিয়ে ওই মুভির থেকে ভ্যালুস ধরে বসে আছে যে কোনো একটা। সো দিস ইজ নট দ্য অ্যান্সার ক্লিয়ারলি, এর জন্য নাই। কিন্তু যারা এইসব রিলেশনশিপের মধ্যে ঢুকে বসে আছে, হোয়াট দে আর ডুইং ইজ, ওদের যে ক্রনিক লোনলিনেসটা আছে সেই জিনিসটার অনেক বেশি অ্যাম্পলিফাই করছে এই জিনিসগুলো করার মাধ্যমে। অ্যান্ড ইউ ক্যান নট জাস্ট ডু দ্যাট, ইউ জাস্ট ক্যান্ট। আমি আমার নিজের কথাই বলি যে I've been depressed. I am depressed. আমার দিকে বোঝা যায় না বিকজ এগুলো নিয়ে আমি কোনো রকম কিছু কথাবার্তা বলি না। বাট দ্য থিং ইজ, ডিপ্রেশন ইজন্ট সামথিং যেগুলো মানুষজন হচ্ছে ওই যে প্রোফাইল পিকচার দিয়ে রাখে না সুন্দর মতো, যে কি জানি বলে, এই যে বার্ট সিমসনের ছবি দিয়ে রাখছে, তারপর হচ্ছে কি যে এক্স টেন্টাসিয়নের ছবি দিয়ে রাখছে, এইসব জিনিসপত্রগুলো দিয়ে রাখছে। টেন্টাসিয়ন তো না, উচ্চারণ কি ছিল? টেন্টাসিয়ন। হ্যাঁ, ও শিখায় ছিল এটা আমাদের গিয়ে। সো হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এটা কিন্তু ডিপ্রেশন না ভাই, এটা লার্পিং বলে। Actually LARPing এটাই, কারণ হচ্ছে কি the person who's actually depressed, who is actually feeling bad about their lives, ওরা না কখনো এই জিনিসটাকে ওরা বুঝতে দিতে চায় না সহজে। A couple of my friends have already told me that I look really lonely, like when they talk to me and when they talk about love and certain topics, they feel that through me, they feel যে I'm feeling lonely inside.
আর I never thought যে আমার যে এনার্জিটা সেটা আসলে মানুষ দেখতে পারবে বাইরে থেকে. It kind of surprised me, but I wouldn't blame them because I mean, yeah, I got caught, I guess. I mean, they saw right through me, especially my best friend. He saw right through me. Jebra, whenever I talk to you, I get this energy. Jay, you're actually alone. Like you really crave somebody, but you don't have that, and that's why you do all of these things that you do. I'm like, fair point, bro. I mean, yeah, it's fine. Like, get it. This is what I do with him, and it's true. I do feel very alone. Again, আমি ভুল বলতেছি এখন. I feel very lonely. But হ্যাঁ, এই হচ্ছে অবস্থা. And that's okay. That's part of being a human, you know. এই পার্টগুলো তুমি যদি পার করে না যাও, তুমি কখনো তোমার লাইফে যখন নতুন কেউ আসবে সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারবা না. And the thing is, when you have self-respect, it's gonna be lonely. আমি অলরেডি বলছি যে হ্যাভিং সেলফ রেসপেক্ট ইজ এক্সপেন্সিভ বিকজ মানে মেনি মানুষজন আছে, সরি আমার কথা আটকে যাচ্ছে, মেনি মানুষ আছে যারা হচ্ছে গিয়ে তোমার সাথে থাকতে চাবে না. মোস্ট অফ দ্য পিপল আর গোনা লিভ ইউ যখন তুমি নিজের বাউন্ডারিজগুলো অ্যাফার্ম করা শুরু করবা. যখন আমি বুলশিট অ্যাকসেপ্ট করা বন্ধ করে দিলাম, ভাই ট্রাস্ট মি, আমার ফ্রেন্ড গ্রুপের মধ্যে যতজন মানুষ ছিল ওরা তো গন, এখন ওরা আউট. আমার ফেসবুকের মধ্যে যে ফ্রেন্ড লিস্ট আছে, ফ্রেন্ড লিস্টে দেয়ার ইউজ টু বি অ্যারাউন্ড 200+ পিপল. আমি বেশি মানুষ অ্যাড করি না. 200-এর মধ্যে যারা ছিল বেশিরভাগই ফ্রেন্ডসই আমার. এখন কমে আলহামদুলিল্লাহ হয়ে গেছে 88 জন. 88 জনের মধ্যে 60 জনেরও বেশি মনে হয় সব ফ্যামিলি মেম্বার্স. বাকিরা হচ্ছে গিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস. আর কাউরে রাখিই নাই আমি, কারণ ভাই আই ডোন্ট ফিল অবলাইজড. তো লোনলি ফিল করাটা খুবই নর্মাল, ডিপ্রেশনে থাকাটাও খুবই নর্মাল. আই মিন আমার জন্য নর্মাল হয়ে গেছে এখন. বাট নিজের স্ট্যান্ডার্ড কখনো লো করো না ভাই, আর যত যাই হোক না কেন. শেষ ব্রো, আঙ্কেল, আরও যত ধরনের যেই দেখতেছো না কেন, প্লিজ নিজের স্ট্যান্ডার্ড জীবনও লো করা যাবে না. কারণ নিজের স্ট্যান্ডার্ড লো করে তুমি এমন জায়গায় আটকা যাবা যে জায়গা থেকে তুমি বাইরেও হইতে পারবা না, নিজের দোষও দিতে পারবা না. কারণটা হচ্ছে কি করবা তুমি জায়গার মধ্যে গিয়ে? এমন কিছু পাস্টের স্কার্স তোমার ভিতরে তুমি ক্রিয়েট করতেছো এখন, যেগুলো দিয়ে তুমি কখনো নিজের মাফ করতে পারবে না ফিউচারে গিয়ে. আমি জিনিসটা দেখছি. ইটস কাইন্ড অফ লাইক, মানে তোমার পিপাসা লাগছে, ঠিক আছে, এখন তুমি মরুভূমির মধ্যে আসো এই মুহূর্তে. হ্যাঁ, সো তুমি একটা মরুভূমির মধ্যে আছো এই মুহূর্তে, আর লাস্টে 2-3 দিন ধরে তুমি কোনো পানি খেতে পারো না. এখন তুমি র্যান্ডমলি হচ্ছে গিয়ে মরুভূমির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখলা যে একটা পানির বোতল রাখা আছে. পানির বোতলের মধ্যে হচ্ছে ভিতরে সেই রকম লেভেলের আর কি ক্লিন পানিটা. বাট দের ইজ এ ক্যাচ. পানির বোতল যে রাখা ছিল এটার সাথে একটা লেটার দেওয়া আছে সুন্দর মতো, যে লেটারটার মধ্যে বলে রাখছে যে এই পানিটা ফুললি কন্টামিনেটেড, সো এটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার ব্রেইন ইটিং অ্যামিবা সেলেস্ট আছে. হ্যাঁ, কথার কথা এটা আছে. তো এটা যদি তুমি খাও, ইউ আর গোনা মোস্ট সার্টেনলি ডাই. তো হোয়াট হ্যাপেন্স দেন? তুমি কি স্টিল এই পানিটা খাবা? এইটার যে অ্যান্সারটা সেটার উপরই ডিপেন্ড করতেছে যে তুমি আসলে কিরকম টাইপের রিলেশনশিপস আশেপাশে নিয়ে ঘোরাফেরা করতেছো. অ্যান্ড ইউ নো ওয়াই? কারণটা হচ্ছে গিয়ে তুমি যদি এই ব্যাকটেরিয়াওয়ালা পানি যদি চুজ করো, ইউ আর বেটিং ইউর লাইফ. তোমার নিজের জিনিসগুলা যা যা আসে, নিজের যে ক্যাপাবিলিটি আছে বডির, সেটা তুমি পুরাটা ফালাই দিতেছো হচ্ছে গিয়ে ইউনো লাকের উপরে. জাস্ট বিকজ তোমার সামনে একটা পানি খাওয়ার অপরচুনিটি আসছে ডাজন্ট মিন ইউ শুড হ্যাভ ইট, বিকজ এটা তোমার জন্য ভালো নাও হইতে পারে. অ্যান্ড এখানে তো বইলেই দিছে তোমার জন্য এটা ভালো না, তারপরেও তুমি এই জিনিসটাকে খাবা বিকজ তুমি পিপাসার্থ ওইসব দিকে তোমার ড্রেনের পানি খাইতে হবে দিন শেষে. সি, ইট ডাজন্ট মেক এনি সেন্স. ইট ডাজন্ট মেক সেন্স ফর ইউ টু লোয়ার ইউর স্ট্যান্ডার্ডস. বিকজ ভাই তুমি নিজেও জানো যে এই পানি খেলেও তুমি মারা যাবা, এই পানি না খেলেও তুমি মারা যাবা, কিন্তু পানি খেলে তো তুমি শিওর মারা যাবা, এই যে এই টাইপের যে পানিটা আছে. বাট যে পানি না খেলে যে তুমি মারা যাবা সেটারও তো কোনো গ্যারান্টি নাই, রাইট? তো এই হচ্ছে কি অবস্থা. এই একই জিনিসটা অ্যাপ্লাই হয় তোমার লাইফের রিলেশনশিপস আর অন্যান্য যত ধরনের ফ্যাক্টস আছে সেগুলোর উপরে. কারণটা হচ্ছে গিয়ে আই মিন কিভাবে, লাইক তুমি কিভাবে হচ্ছে গিয়ে শিওর হইলা যে তুমি এখন একা থাকতে থাকতে এমন কোনো কিছু একটা তোমার সাথে হবে না যেটা তুমি কখনো চিন্তাও করো নি, রাইট? সো আর আমার এই জিনিসটাই বা তুমি কিভাবে চিন্তা করলা ভিতরে যে তুমি একটা রিলেশনশিপে ঢুকলো, তোমার এখন যত প্রবলেমস আসে সেগুলো সব কিছু সলভ হয়ে যাবে? তুমি কি শিওর যে তুমি একটা রিলেশনশিপে ঢুকলে ওই মানুষের সাথে নতুন কোনো প্রবলেম তোমার কাছে আসবে না লাইফে? একই জিনিস. সো লোনলিনেসের একমাত্র কিওর হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হওয়া. আমি ক্লিয়ারলি অ্যাক্টিভ এখন হইতে পারতেছি না বিকজ এই যে আছে খুব খুব সুন্দর চলছে, হ্যাঁ, এটার জন্য হতে পারছি না একেবারেই. বাট
যখন আমি আবার অ্যাক্টিভ হয়ে যাবো আগের মতো, যখন হচ্ছে গিয়ে ওয়ার্কআউটের স্কেজুল টেজুল সবকিছু ঠিক মতো চলবে, I think I'm gonna be just fine. I think I'm gonna get better. And this is just about it. I mean, look, healing isn't linear. হ্যাঁ, মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা আসবে, অনেক ধরনের থটস আসবে, পুরনো মানুষজনদের কাছে যাওয়ার কথাবার্তা মাথায় আসবে, অনেক কিছু তুমি ক্রেভ করবা সময়ের সাথে সাথে, and that's part of the process as well. Do not blame yourself for that. Never do that. I've been feeling very lonely and very, very sad. I mean, aজকে সকালে I almost got teared up, and it's normal for me. It's okay. It is okay. Don't blame yourself for something that you cannot control. Okay? What you can do is never look back where you were never accepted in the first place. Never just, disrespect yourself. Just because you think যে এই জিনিসটা যদি তুমি এখন নাও, momentarily it is gonna make you feel better. It's not gonna make you feel better. What it's gonna do is, it's gonna leave you with more guilt than you had in the beginning. Okay? So don't do that. And আমি যে এখন এই কথাগুলো বলতেছি, এগুলো আসলে নিজের জন্য আমার বলা, কারণ হচ্ছে গিয়ে আমি নিজেকে এই জিনিসগুলো বুঝাইতে পারতেছি না লাস্টের এতদিন ধরে। I've been talking to myself for so long, but in the end রাতের বেলা সবার সাথে কথাবার্তা শেষ করে যখন আমি শুয়ে থাকি, it's just empty. Like I just feel really, really lonely. But hey, I'd rather be hot and lonely than be ugly and depressed and at the same time mingle with somebody who I don't want to be with. So I mean, all power to me, I guess. কারণ ভাই একা থেকে যদি তোমার কাছে ডিপ্রেসিভ লাগে, কিন্তু তারপরে তোমার লাইফের অন্যান্য প্রায়োরিটিস গুলো ঠিক জায়গায় আছে, বাট তুমি আরেকজনের সাথে, মানে এটার সাথে যদি কম্পেয়ার করো আরেকজনের সাথে রিলেশনশিপে আসো, ওই থাকা অবস্থায় লাইফের মধ্যে তুমি আগলি ফার্স্ট অফ অল, সেকেন্ডলি হচ্ছে কি তোমার কোনো রকম প্রায়োরিটিস তুমি ঠিক মতো করতে পারতেছো না, আর থার্ডলি হচ্ছে কি তোমার সাথে ওই মানুষটা 2 দিন পর পর গ্যাঞ্জাম লাগে। ভাই আমি আজীবন সিঙ্গেল থাকতে রাজি আছি এই লাইফের থেকে, যেগুলো বেশিরভাগ মানুষ লিড করতেছে এখন। সো ইয়া, আমি অনেকেই বলবে যে আমি এখন কোপিং করতেছি এই মুহূর্তে, বাট ভাই কোপিং এর মিনিং হচ্ছে গিয়ে এটা যে তুমি একা থাকতে পারতা, নিজের স্ট্যান্ডার্ড হোল্ড করে ভালো একটা মানুষের জন্য ওয়েট করতে পারতা, বাট তুমি ওয়েট না করে আরেকজনের সাথে চলে গেছো সম্পর্কে, যে তোমার থেকে, তুমি যদি এ লেভেলে থাকো, যে নতুন আসছে ওই এই লেভেলে, ঠিক আছে দেখা যাচ্ছে না, কিন্তু আরো আমি কিন্তু আরো নিচে যাচ্ছি, আরো নিচে যাবে আস্তে আস্তে করে। কিটারে বলে কোপিং? এটা হচ্ছে গিয়ে কোপিং। মরুভূমির মধ্যে যে বললাম না যে পানির অপেক্ষা না করে সামনে অ্যামিবাওয়ালা পানি খায় ফেলেছে, যে এটাই হলো গিয়ে কোপিং। কোপিং এটা না যে নিজে একা থাকতেছো, কমপ্লেন করছো এই একা থাকার ব্যাপারে, কিন্তু নিজের স্ট্যান্ডার্ড কখনো লো করতেছো না, এটারে বলে সেলফ রেসপেক্ট। অ্যান্ড ক্লিয়ারলি আমার ভিতরে এখন এই জিনিসটা আসছে কিছুটা, দ্যাটস আমি যাত্রার সাথে যে কোনো কিছুতে জড়াচ্ছি না, ইভেন দো সুযোগ থাকার পরেও, বিকজ না, why would I do that? Why would I do that to myself, লাইক যে হচ্ছে ডিপ্রেশনে ছিল সিরিয়াস লেভেলের, the boy who had to go to the hospital and stuff, does he deserve that? Like, does he deserve that kind of treatment? I don't think so. Nobody does. So yeah, that's about it. Take care of yourselves, and listen, before I go, it is completely fine to feel lonely, okay? If you want to be alone, all power to you. যেটা ভালো মতো করতে পারতেছো করো, একা একা কোনো সমস্যা নেই, but the people who are feeling lonely at the moment, অনলাইনে তো ড্যাপ দেওয়া যায় না, but I got you, man. I got you. Go ahead and don't worry about that shit, okay? It is gonna be completely fine. আপাতত লাইফের একটা ফেজ চলছে হয়তো তোমার এরকম, যে ফেজের মধ্যে তুমি বাইরে নতুন কোনো মানুষের সাথে দেখা করতে পারছো না, বাট নেভার ব্লেম ইয়োরসেলফ ফর দ্যাট ওয়ান। কারণ আই মিন লাইফের একটা পার্ট, এটা এক একটা চ্যাপ্টার এরকম থাকবেই। একটা বইয়ের মতো 10টা চ্যাপ্টার থাকলে প্রত্যেকটা চ্যাপ্টার তো ভালো লাগে না, একটা চ্যাপ্টারে তো তোমার কাছে মনে হয় যে স্কিপ করি পরীক্ষার মধ্যে গিয়ে, বাট তুমি তো একবার হইলেও পড়ো সে চ্যাপ্টারটা, রাইট? সো এটা ওইরকম একটা চ্যাপ্টার আর কি। জীবনের চ্যাপ্টারের দিকে তাকাবো না আমরা এরপরে, বাট চ্যাপ্টারটা একবার পড়ে যেতে হবে, জাস্ট ফর দ্য সেক অফ কন্টিনিউয়েশন, যাতে তোমার স্টোরিটা আস্তে আস্তে কন্টিনিউ হয়। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আই মিন আজকে হচ্ছে গিয়ে তেমন ইনফরমেটিভ কিছু বলতে পারিনি, বাট আই থিঙ্ক এই কথাবার্তাগুলো আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে, যতটুকু না এটা আরেকটা মানুষ হেল্প করতে পারবে তার নিজের মেন্টাল যে প্রিজনগুলো আছে সেগুলো থেকে বের হওয়ার জন্য। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। টেক কেয়ার।